বিভিন্ন জায়গা থেকে মেধাবী ছাত্ররা এসে ভর্তি হয়, তারা যেন এই মাদকের খপ্পরে না পড়ে, সিন্ডিকেটের ইয়েতে না পড়ে। আমি তাকে বললাম যে আব্বা, তুমি ভালো রেজাল্ট করো, মাস্টার্স কমপ্লিট করো, তোমাকে আমি দেশের বাইরে পাঠিয়ে দেবো। আমার সেই ভাগ্য আর হয় নাই, কিন্তু সাম্য নাই। এখন ভার্সিটির যত ছাত্র আছে আমার সবাই সাম্যর মতো, আমার ছেলের মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রকেই আমি আমার সাম্যর মতো সন্তান মনে করি। সাম্যকে আমি খুব দুঃখ কষ্ট দিয়েছি, ঠিক মতো পড়াশোনা করতে পারি নাই। আমি ছিলাম ঢাকায়, দেশের বাইরে। 2018-তে আমি দেশে ফিরে আসি। আসার পর নেক্সট প্রজেক্ট ছিল আমার রাশিয়াতে, সেখানে আমি যাওয়া স্থগিত করি শুধু সাম্যর জন্য। তখন সাম্য ইন্টারমিডিয়েট বিসিআইসি কলেজে পড়ে। সাম্যকে আমি 2 মাস গাইড দিয়ে ইন্টার রেজাল্ট করাই। ইন্টার রেজাল্ট সে আশানুরূপ না করলেও ভালো করছে 2 মাসের পরিশ্রম করে। তারপরে সে যত ভার্সিটিতেই অ্যাডমিশন টেস্ট দিচ্ছে সবগুলোতেই টিকছে। আমি চিটাগাং ইউনিভার্সিটিতে ভর্তির পরামর্শ দিলাম। ভর্তি হওয়ার পর নেক্সট ডে ঢাকার রেজাল্ট হইলো। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। ঢাকাতে চান্স পায়। চান্স পাওয়ার পরে সে বাসায় থাকে। আমার বাসার থেকে আমার ছোট ছেলের ডাক্তার শহীদুল আলম শহীবেলের বাসায়ও থাকতো। ধানমন্ডির থেকে ভার্সিটি কাছে হইতো। আমার বাসা রূপনগর আবাসিক। তার আগে আমি বাসা পরিবর্তন করার আগে ছিলাম সেনপাড়া, তখনও শাহরিয়ার সাম্য আমার সাথেই ছিল। শুধু ওর জন্য আমি দেশের বাইরে যাওয়া বন্ধ করি। শাহরিয়ার সাম্য সত্যিকার অর্থে সে খুব মেধাবী ছিল। সে ওর ভাই ডাক্তার বলল যে ও ইঞ্জিনিয়ার বা ডাক্তার এগুলা পড়বে না, সে ঢাকা ভার্সিটিতে পড়বে। ঢাকা ভার্সিটি যখন চান্স পেল, ঢাকা ভার্সিটির ভর্তি করে দেওয়ার পরে সে খুব খুশি, আনন্দ। এবং ঢাকা ভার্সিটি হলে থাকার পরিবেশ ছিল না, তখন ছাত্রলীগের এরা থাকতে দেয় নাই। কারণ শাহরিয়ার সাম্যর বড় ভাই বিএনপি মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক ছিল কেন্দ্রীয় কমিটির। সেই সুবাদে শাহরিয়ার সাম্যকে তারা হল থেকে বের করে দেয়। ছেলেটা খুব কষ্ট করে দুঃখ করে বলতো যে আব্বা, দেশের পরিস্থিতি ভালো না। তখন আমি তাকে বললাম যে আব্বা, তুমি ভালো রেজাল্ট করো, মাস্টার্স কমপ্লিট করো, তোমাকে আমি দেশের বাইরে পাঠিয়ে দেবো। আমার সেই ভাগ্য আর হয় নাই, কিন্তু সাম্য নাই। এখন ভার্সিটির যত ছাত্র আছে আমার সবাই সাম্যর মতো, আমার ছেলের মতো। আমি দোয়া করি ভার্সিটিতে যারা ছাত্র, তারা যেন আর আমার সাম্যের মতো কেউ যেন অকালে প্রাণ না হারায়। কোনো প্রকার যেন মাদকের বা গাঁজা আড্ডা এগুলা যেন না হয়, সেদিকে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে আমি বলি যে ভার্সিটির বিভিন্ন জায়গা থেকে মেধাবী ছাত্ররা এসে ভর্তি হয়, তারা যেন এই মাদকের খপ্পরে না পড়ে, সিন্ডিকেটের ইয়েতে না পড়ে, সবাই যেন ভালোভাবে পড়াশোনা করে বাপের মায়ের পরিবারের মুখ উজ্জ্বল করে। আমি কর্তৃপক্ষের কাছে এই আবেদন করছি। অবশেষে আমি বলি যে আপনারা ভার্সিটির আমার শাহরিয়ার সাম্যর একটা স্মৃতি, যাতে শাহরিয়ার সাম্যকে স্মরণ করে সবাই, যে সে একটা মেধাবী, একটা ভালো স্টুডেন্ট ছিল। এই জন্য একটা ঢাকা ভার্সিটি ক্যাম্পাসের স্মৃতি ফলক তৈরি করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করি।